হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে আমরা ডিসেম্বর 2023-এর ফার্স্ট হাফ 1 থেকে 18 ডিসেম্বর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, খুব গুরুত্বপূর্ণ ডে। ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। সম্প্রতি এশিয়াতে বিশ্বের উন্মুক্ত বার্ষিক বাণিজ্য মেলা বালি যাত্রা, এটা কোন রাজ্যে উদ্বোধন করা হলো? খুব গুরুত্বপূর্ণ, এশিয়ার মধ্যে বৃহত্তম উন্মুক্ত বাণিজ্য মেলা, এটা উড়িষ্যাতে উদ্বোধন করা হয়েছে। ফ্লাইট টিকিট বুকিংয়ে গ্রাহকদের সাহায্য করার জন্য কোন এয়ারলাইন এআই চ্যাটবট শুরু করেছে? তো এআই চ্যাটবট খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে এআই চ্যাটবটকে নিয়ে আসছে, তো সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এআই চ্যাটবট এটা চালু করেছে ইন্ডিগো। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের 3টে ফরম্যাটেরই অধিনায়ক করা হয়েছে লরা ভলওয়ার্ডকে। দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছে লরা ভলওয়ার্ডকে। উদ্ভিদ গবেষকরা কোন টাইগার রিজার্ভে একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কার করেছেন? গুরুত্বপূর্ণ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, খুব গুরুত্বপূর্ণ। কালাক্কাদ মন্ডানথোরাই টাইগার রিজার্ভ, কালাক্কাদ মন্ডানথোরাই টাইগার রিজার্ভে এটা করা হয়েছে। কোন দেশে বিশ্বের বৃহত্তম একক সাইট সৌর বিদ্যুৎ কেন্দ্র আল ধাফরা প্রকল্প উদ্বোধন করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ, বিশ্বের মধ্যে বৃহত্তম যেহেতু সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প উদ্বোধন করা হচ্ছে, এটা হয়েছে কোথায়? সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব এমিরেটস, এখানে এটা হয়েছে। সম্প্রতি বঙ্গোপসাগর সৃষ্ট ঘূর্ণিঝড় মিচাং, এটা নামটা কোন দেশের? খুব গুরুত্বপূর্ণ, বর্তমানে এরকম ধরনের কোন ঘূর্ণিঝড় কোন দেশ নাম রেখেছে, এখান থেকে প্রচুর প্রশ্ন হচ্ছে। তো মিচাং এটার নাম রেখেছে মায়ানমার। ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে বিসিসিআই কার মেয়াদটা বাড়িয়েছে? তো এটা হচ্ছে রাহুল দ্রাবিড়ের মেয়াদ বাড়ানো হয়েছে কোচ হিসেবে। স্বাস্থ্যসেবা যোগাযোগে অসামান্য অবদানের জন্য সম্প্রতি কে পিআরএসআই জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন? তো পিআরএসআই জাতীয় পুরস্কার এটা পেয়েছেন সুগান্তি সুন্দররাজ। নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট শুরু করতে চাইল কোন এয়ারলাইন? তো নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটা নতুন শুরু হয়েছে, এখানে ইন্ডিগো ফার্স্ট ফ্লাইট শুরু করতে চলেছে। সম্প্রতি বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোনটি? যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আঙ্কর ভাট মন্দির কাম্বোডিয়ার, এটা অষ্টম আশ্চর্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এক্সপো 2030 বিশ্বমেলা কোন শহরে আয়োজিত হবে? এক্সপো 2030 এটা রিয়াদ শহরে আয়োজিত হবে। কোন হলিউড অভিনেতা সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হলেন? পুরস্কারের মধ্যে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পুরস্কার, তো এটা পাচ্ছেন মাইকেল ডগলাস। ওপেন এআই এর সিইও হিসেবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছে? ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান। গরিব কল্যাণ খাদ্য কর্মসূচি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কেন্দ্রের একটা স্কিম, এটা 5 বছর এর মেয়াদটা বাড়ানো হয়েছে। ভারতে প্রথম টেলিকম সেন্টার ফর এক্সিলেন্স কোন রাজ্যে চালু হতে চলেছে? এটা উত্তরপ্রদেশে চালু হতে চলেছে টেলিকম সেন্টার ফর এক্সিলেন্স। যৌন অপরাধ সংক্রান্ত মামলার জন্য ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত গঠন কত বছরের জন্য চালু রাখার অনুমোদন দেওয়া হয়েছে? 3 বছরের জন্য এটা অনুমোদন দেওয়া হয়েছে। পলিটি থেকে কোয়েশ্চেন, দ্রুত বিচারের অধিকার একটা মৌলিক অধিকার বলে দাবি করেছে কোন হাইকোর্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মধ্যপ্রদেশ হাইকোর্টের একটা জাজমেন্ট এটা এসছে, এটাও পলিটির খুব গুরুত্বপূর্ণ। দ্রুত বিচার এটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট বলে তুলে ধরা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনটা মনে রাখবেন, এটা মধ্যপ্রদেশের হাইকোর্ট দিয়েছে। মহিমা কাল্ট একটি ধর্মীয় আন্দোলন যার উৎপত্তি হয়েছে কোন রাজ্যে? এটা উড়িষ্যাতে। মহিমা কাল্ট এটা উড়িষ্যাতে উৎপন্ন হয়েছে। সম্প্রতি মেইতেই মাইক লিপি কোন রাজ্য আবিষ্কৃত হয়েছে? মেইতেই মাইক, তো মেইতেই সম্প্রদায় নিয়ে দীর্ঘ সময় ধরে নিউজে ছিল, এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মণিপুরে এটা হয়েছে। নেক্সট, 40তম কোস্ট গার্ড কমান্ডার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। কোস্ট গার্ড কমান্ডার সম্মেলন। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে? সৌরভ গাঙ্গুলিকে, নতুন এটা করা হয়েছে। আফ্রিকার কোন দল আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ 2024-এর খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে? তো এটা করেছে উগান্ডা। খুব গুরুত্বপূর্ণ, উগান্ডা ফার্স্ট টাইম
আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ খেলবে 2024-এ, এটা মনে রাখতে হবে। ভারতে কোন প্রতিষ্ঠান ফাস্টার 2.0 পোর্টাল প্রকাশ করেছে? তো ভারতের সুপ্রিম কোর্ট এই পোর্টালটা প্রকাশ করেছে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আবারও পলিটি থেকে। ফাস্টার 2.0 পোর্টাল সুপ্রিম কোর্ট প্রকাশ করেছে। সম্প্রতি কোন দেশ ভারত ও চীনের নাগরিকদের জন্য বিনামূল্যে ভিসা প্রদান করতে চলেছে? বিনামূল্যে ভিসা মালয়েশিয়া এটা দেবে। ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট 2023 কোথায় এটা আয়োজিত হচ্ছে? এটা হচ্ছে দুবাইতে। ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট 2023 দুবাইতে হলো। কোন সংস্থা ভারতীয় বিমান বাহিনীর জন্য হালকা যুদ্ধ বিমান লাইট কম্ব্যাট এয়ারক্রাফট এটা তৈরি করবে? হাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারতীয় বিমান বাহিনীর জন্য হালকা যুদ্ধ বিমান তৈরি করবে। সম্প্রতি কোন রাজ্যে 13তম সিনিয়র জাতীয় পুরুষ হকি চ্যাম্পিয়নশিপ শিরোপা পেয়েছে? তো এটা পেয়েছে পাঞ্জাব। জাতীয় পুরুষ হকি চ্যাম্পিয়নশিপ রাজ্যগুলোর মধ্যে পাঞ্জাব এই পুরস্কারটা পেয়েছে। সুপ্রিম কোর্টে বি.আর. আম্বেদকরের স্ট্যাচু উন্মোচন করেছিলেন কে? দ্রৌপদী মুর্মু। ভারতের কোন রাজ্যে বৃহত্তম টাইগার রিজার্ভ তৈরি হতে চলেছে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মধ্যপ্রদেশে তৈরি হতে চলেছে। নেক্সট, ইন্ডিয়ান নেভি ডে পালিত হয়ে থাকে 4th ডিসেম্বর, খুব গুরুত্বপূর্ণ 4th ডিসেম্বর নেভি ডে। সম্প্রতি কোন রাজ্য সরকার এভরি রাইট ফর এভরি চাইল্ড এই ক্যাম্পেইন লঞ্চ করছে? এটা করছে উত্তরপ্রদেশ। এভরি রাইট ফর এভরি চাইল্ড। সম্প্রতি মেঘালয় ভারতের কোন রাজ্যে ওয়াটার স্মার্ট কিট ক্যাম্পেইন লঞ্চ করেছে? এটা করেছে মেঘালয়। ভারতের কোন রাজ্য সংরক্ষণ 55% থেকে বাড়িয়ে 65% করে দিয়েছে? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা করেছে বিহার। সংরক্ষণ 65% হয়ে গেছে। বন্ধন ব্যাংকের এমডি সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? চন্দ্রশেখর ঘোষ। কোন দেশে ভারতের হাইকমিশনার পদে যুক্ত হলেন? রবার্ট স্কেটিং। মোজাম্বিকে নিযুক্ত করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রণব মাই ফাদার ডটার রিমেম্বার শিরোনামে বইটি কে লিখেছেন? এটা খুব গুরুত্বপূর্ণ। এটা শর্মিষ্ঠা মুখার্জি লিখেছেন। তার কন্যা প্রণব মুখার্জি সম্পর্কিত তার এই বইটি তার কন্যা লিখেছেন শর্মিষ্ঠা মুখার্জি। ফিনো পেমেন্ট ব্যাংকের চেয়ারম্যান পদে কাজে নিযুক্ত করা হলো রজত কুমার জৈন। ফিনো পেমেন্ট ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হলেন রজত কুমার জৈন। সম্প্রতি বারাণসীতে দ্বিতীয় সিএনজি চালিত স্টেশনের উদ্বোধন কি করছেন? হরদীপ পুরী। ভারতের কোন শহরে বৃহত্তম সার্কুলার রেলওয়ে তৈরি হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরুতে বৃহত্তম সার্কুলার রেলওয়ে তৈরি হবে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু ভারতের মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম। তো এগুলো এই ধরনের প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। সার্কুলার রেলওয়ে এটা তৈরি হবে বেঙ্গালুরুতে। নেক্সট, মৃত্তিকা দিবস ওয়ার্ল্ড সয়েল ডে পালিত হয়ে থাকে 5th ডিসেম্বর, ওয়ার্ল্ড সয়েল ডে। ইন্ডিয়াস মোস্ট ইনোভেটিভ টাইল ব্র্যান্ড এটা তকমা পেয়েছে কে? কিউটন টাইলসের মধ্যে কিউটন টাইলস এটা মোস্ট ইনোভেটিভ টাইল ব্র্যান্ডের তকমা পেয়েছে। কোন রাজ্য সরকার অঙ্গনবাড়ি কেন্দ্রে হট কুকড মিল স্কিম চালু করেছে? হট কুক মিল স্কিম উত্তরপ্রদেশ এটা শুরু করেছে। সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়াস মুভমেন্ট চেঞ্জিং পাওয়ার ইকুয়েশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই বইটা কে লিখছেন শিরোনামে? মোহন কুমার। ইন্ডিয়াস মুভমেন্ট চেঞ্জিং পাওয়ার ইকুয়েশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মোহন কুমার। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ভারত এই পরিবর্তিত পরিস্থিতিতে পাওয়ার ইকুয়েশনটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ভারতের সাথে আন্তর্জাতিক সম্পর্ক, সেখানে ভারত উঠে আসছে, এই সংক্রান্ত বিষয়টা গুরুত্বপূর্ণ বই লিখেছেন মোহন কুমার। এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে আগামী পরীক্ষাগুলোর জন্য। সম্প্রতি মাদাগাস্কার রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নির্বাচিত হচ্ছেন অ্যান্ড্রি রাজুয়েলিনা। স্পর্শ সিসিটিভি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করা হয়েছে সোনু সুদকে। স্পর্শ সিসিটিভি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার গুরুত্বপূর্ণ। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় কতজন সদস্য নিয়ে ভাইস চেয়ারম্যানদের প্যানেলে পুনর্গঠন করেছেন? তো 8 জন পুনর্গঠন করেছেন। বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল উদ্বোধন কোথায় হল? ওয়ার্ল্ড ফার্স্ট পোর্টেবল হসপিটাল গুরুগ্রাম। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পৃথিবীর মধ্যে প্রথম পোর্টেবল হসপিটাল গুরুগ্রামে এটা তৈরি হচ্ছে। সম্প্রতি কনক্লেভ নামে ডিপ টেক স্টার্টআপ প্রচার শুরু করেছে কোন আইআইটি? এটা করেছে আইআইটি রূপার। ভারতের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন পুনরায় নির্বাচিত হয়েছে। এর সদর দপ্তর হচ্ছে লন্ডন। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ভারত কিন্তু এর পুনরায় এখানে নির্বাচিত হয়েছে, সদর দপ্তর রয়েছে লন্ডনে। খুব গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি উন্মোচন করলেন? এটা করা হয়েছে মহারাষ্ট্রে। সিয়াচেনে মোতায়েন করা ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা মেডিকেল অফিসার। সিয়াচেনে প্রথম মহিলা মেডিকেল অফিসার হচ্ছেন গীতিকা কৌল। গীতিকা কৌল। ভারতের তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার কে হচ্ছেন? বৈশালী রমেশ বাবু। তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশ বাবু। পশ্চিমবঙ্গ বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি মেমোরিয়াল বিল্ডিংয়ের বেসমেন্ট জাদুঘরের উদ্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলিউড অভিনেতা সম্প্রতি সত্যজিৎ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 পুরস্কার পেয়েছেন কে? মাইকেল ডগলাস। মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা পেয়েছি। জম্মু কাশ্মীরের নতুন মুখ্য সচিব নিযুক্ত করা হলো অটল দুল্লুকে। অটল দুল্লু। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ এডুকেশনের ডিরেক্টর জেনারেল নিযুক্ত করা হয়েছে কাঞ্চন দেবীকে। তেলেঙ্গানা রাজ্যের নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রবি গুপ্ত। জুনিয়র ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023 অনুষ্ঠিত হয়েছে আর্মেনিয়াতে। হাতির হামলায় রেলপথ দুর্ঘটনাতে ভারতীয় রেলে কোন প্রযুক্তি চালু করল? গজরাজ সুরক্ষা। মোস্ট ইম্পর্টেন্ট, গজরাজ সুরক্ষা। হাতির মৃত্যু দুর্ঘটনার ক্ষেত্রে হাতির হামলায় রেলপথ দুর্ঘটনা এড়াতে গজরাজ সুরক্ষা শুরু করা হয়েছে। সশস্ত্র বাহিনীর পতাকা দিবস, আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে, এটা পালন করা হয় 7 ডিসেম্বর। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস, এটাও 7 ডিসেম্বর পালন করা হয়। সম্প্রতি সন্দক নামক জাহাজটি ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হলো। এটি নির্মাণ করেছে গার্ডেন রিচ সিপি বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার। খুব গুরুত্বপূর্ণ, এটা সন্দক নৌবাহিনীকে এটা তুলে দেওয়া হয়েছে। এটা গার্ডেন রিচের তৈরি হয়েছে। পুরুষ ভলিবল ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2023, এটা আয়োজিত হবে ভারতে। 6 ডিসেম্বর আম্বেদকরের মৃত্যু জয়ন্তী পালন করা হয়। এটা 86তম মৃত্যু জয়ন্তী ছিল। প্রো কবাডি লিগে পাটনা পাইরেটস দলের টাইটেল স্পন্সর হচ্ছে বিহার সরকার। বিহার সরকার নিজেই পাটনা পাইরেটস দলের টাইটেল স্পন্সর। সম্প্রতি কি ভারতের দেউলিয়াত্ব বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন? ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া। ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বোর্ড। এটা জিতেশ জোন। ব্যাংক্রাপসি কোড 2016 সালে এই আইনটা নিয়ে আসা হয়। যারা বিভিন্ন অর্থ ব্যাংক থেকে ধার করে আর জমা দিতে পারেন না বা দেন না, সেই সমস্ত লোকদের কেউ ট্রায়াল করা যেতে পারে কি নতুন ধরনের আইন নিয়ে এসে এই তার সাথে সেই আইনের সাথে যুক্ত ব্যাংক্রাপসি বোর্ডটাকে চালু করা হয়। তো জিতেশ জন এর পরিচালকের দায়িত্বে রয়েছেন বর্তমানে। ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিক সিঙ্গাপুরের সর্বোচ্চ শিল্প সম্মানে ভূষিত হলেন মীরা চাঁদ। সিঙ্গাপুরের সর্বোচ্চ শিল্প সম্মান পেয়েছেন। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন নিয়ে দেশব্যাপী জনসচেতনতামূলক প্রচার শুরু করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? মনসুখ মান্ডাভিয়া। কোন রাজ্য ওয়াটার স্মার্ট কিট ক্যাম্পেইন শুরু করলো? মেঘালয়। কোন ক্রীড়াবিদ জিমি জর্জ অ্যাওয়ার্ড 2023 পেলেন? জিমি জর্জ অ্যাওয়ার্ড মুরলী শ্রীশঙ্কর এটা পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় 1000তম জনঔষধি কেন্দ্র উদ্বোধন করলেন? AIMS দেওঘর এটা উদ্বোধন করেছেন। বিশ্বের 8ম আর্য হিসেবে স্বীকৃতি হল কম্বোডিয়ার আঙ্কর ওয়াট মন্দির। ডিসেম্বর 2023 প্রথম সপ্তাহে প্রভাব বিস্তার করা ঘূর্ণিঝড় মিগোজেমের নামকরণ করেছে মায়ানমার। স্পোর্টস লিডার অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড পেয়েছেন শুভমান গিল। স্পোর্টস লিডার অব দ্য ইয়ার খুব গুরুত্বপূর্ণ। COP28 সামিট কোথায় আয়োজিত হলো? দুবাইতে। খুব গুরুত্বপূর্ণ। COP কনভেনশন অফ পার্টিজ জলবায়ু সম্মেলন, এটা হয়েছে দুবাইতে। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান দ্বারা সম্প্রতি কাকে সম্মানিত করা হলো? ইসরোর কোন বিজ্ঞানী এটা পেলেন? ইসরোর বিজ্ঞানী VR ললিথাম্বিকা। মোস্ট ইম্পর্ট্যান্ট, ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান, সামরিক নয়, নাগরিক সম্মান, এটা VR ললিথাম্বিকা দেওয়া আছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছিল। এখানে ইসরোর বিজ্ঞানী VR ললিথাম্বিকা, উনি এটা পাচ্ছেন। সম্প্রতি অনুষ্ঠিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অনারারি অ্যাওয়ার্ড পেলেন কোন অভিনেতা? রণবীর সিং। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অনারারি অ্যাওয়ার্ড পেয়েছেন রণবীর সিং। সম্প্রতি অনুষ্ঠিত 13তম সিনিয়র পুরুষ হকি চ্যাম্পিয়নশিপ 2023 জিতল কোন রাজ্য? পাঞ্জাব। পুরুষ হকি চ্যাম্পিয়নশিপ। মহাকাশ সংস্থা প্রথম এক্সপোস্যাট
স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে? কোন মহাকাশ সংস্থা? এক্সপোস্যাট, এটা করবে ইসরো। এইচডিএফসি লাইফের কোন অভিযানটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে? ইনসিওর ইন্ডিয়া, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। টাইম ম্যাগাজিনে পার্সন অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন টেলর সুইফট, খুব গুরুত্বপূর্ণ। টাইম ম্যাগাজিনে যেহেতু এটা বের করেছে, টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার টেলর সুইফট। তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? অনুমুলা রেভান্ত রেড্ডি, খুব খুব গুরুত্বপূর্ণ, অনুমুলা রেভান্ত রেড্ডি। নাসার মার্স রোভার পরিচালনাকারী প্রথম ভারতীয় বিজ্ঞানী? অক্ষতা কৃষ্ণমূর্তি। টাইম ম্যাগাজিনে সিইও অব দ্য ইয়ার কাকে নির্বাচিত করা হয়েছে? স্যাম অল্টম্যান, সিইও। চিফ এক্সিকিউটিভ অফিসার অব দ্য ইয়ার স্যাম অল্টম্যান। মাউন্ট মেরাপি, সম্প্রতি অগ্নুৎপাত শুরু হয়েছে এই আগ্নেয়গিরিটিতে, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে ইন্দোনেশিয়াতে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি অগ্নুৎপাত হয়েছে সম্প্রতি। মেরা গাঁও মেরি ধরোহর প্রকল্পটি কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হচ্ছে? এটা মিনিস্ট্রি অফ কালচারের অধীনে পরিচালিত হচ্ছে। সম্প্রতি রেজিলিয়েন্ট ইন্ডিয়া, হাউ মোদি ট্রান্সফর্ম ইন্ডিয়াস ডিজাস্টার ম্যানেজমেন্ট প্যারাডিম বইটিকে প্রকাশ করেছেন পুষ্কর সিং ধামি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। রেজিলিয়েন্ট ইন্ডিয়া, হাউ মোদি ট্রান্সফর্ম ইন্ডিয়াস ডিজাস্টার ম্যানেজমেন্ট প্যারাডিজম। গরবা, এই নৃত্যটা সম্প্রতি ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ, এটাই প্রশ্ন হতে পারে, কোন নৃত্য? তো গরবা নৃত্য এটা হয়েছে কোন রাজ্যের অন্তর্গত? এটা গুজরাটে রয়েছে। ওয়ান প্রভিন্স ওয়ান পলিসি, ঝুঁকি মোকাবিলাতে এই নীতি প্রণয়ন করেছে চীন। নেক্সট, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে কবে পালিত করে? খুব গুরুত্বপূর্ণ, 10ই ডিসেম্বর, 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে পালন করা হয়। জয়পুর মোম জাদুঘর, এটা কার মূর্তি উন্মোচন করা হয়েছে? বি.আর. আম্বেদকরের করা হয়েছে। সম্প্রতি মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হয়েছেন? লালদু হোমা, লালদু হোমা। উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টর সামিট উদ্বোধন করলেন কে? নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টর সামিট। কোন সংস্থা ভারতের কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্সের প্রকাশ করেছে? নীতি আয়োগ করেছে কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স। গুগল অ্যালফাবেট কোন উন্নত এআই মডেল চালু করেছে? গেমিনি। আলফাবেট এআই মডেল চালু করেছে গেমিনি, খুব গুরুত্বপূর্ণ। আরবিআই টানা 5 বার রেপোর্টের কত হারে বজায় রেখেছে? অর্থাৎ মনিটারি পলিসি কমিটি তার রিপোর্ট দিয়েছে 6.50, এটা হচ্ছে বর্তমান রেপো রেট। খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। 6.50। সম্প্রতি দ্রৌপদী মুর্মু কোন কেন্দ্রীয় মন্ত্রীকে কৃষি মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন? অর্জুন মুন্ডা। সম্প্রতি 57 বছর বয়সে প্রয়াত হলেন দীনেশ ফড়নিশ, তিনি অভিনেতা ছিলেন। সিআইডি এপিসোডে ফ্রেডেরিকের ভূমিকা অভিনয় করতেন দীনেশ ফাডনিস, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। কোন তীরন্দাজ 2030-এ বেস্ট ইয়াং অ্যাথলিট অ্যাওয়ার্ড জিতলেন? বেস্ট ইয়াং অ্যাথলিট শীতল দেবী, তীরন্দাজি করেন, বেস্ট ইয়াং অ্যাথলিট অ্যাওয়ার্ড পেয়েছেন। আন্তর্জাতিক পর্বত দিবস, ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে পালন হয় 11 ডিসেম্বর। মিশন ডাক্স এই প্রকল্প শুরু করেছে বিহার, পড়াশোনার দুর্বল শিক্ষার্থীদের জন্য। লাকাডাং হলুদ জিআই ট্যাগ পেয়েছে, মেঘালয়ের লাকাডাং হলুদ। সম্প্রতি অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার 2023-এ নির্বাচিত হয়েছে রিজ, এই শব্দটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কলিন্স অনুযায়ী এআই হচ্ছে ওয়ার্ড অফ দ্য ইয়ার 2023, এটা কিন্তু অক্সফোর্ডের ওয়ার্ড অফ দ্য ইয়ার, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রিজ, RIZ, রিজ, এটা হচ্ছে ওয়ার্ড অফ দ্য ইয়ার 2023। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে কোন শহর মহিলাদের সব থেকে অনিরাপদ বলে বিবেচিত হচ্ছে? দিল্লি, মহিলাদের জন্য সবচেয়ে অনিরাপদ হচ্ছে দিল্লি। ফার্স্ট আরবান ফ্লাড মিটিগেশন প্রজেক্ট কোন রাজ্য এটা অনুমোদন করেছে? বন্যা মিটিগেশন প্রজেক্ট, তামিলনাড়ু।
কোন সংস্থা ভারত বিল পেমেন্ট নামক প্ল্যাটফর্ম চালু করেছে ঋণ পরিশোধ, ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধের জন্য? ভারত বিল পেমেন্ট এটা শুরু করেছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এনপিসিআই কোম্পানি ভারত বিল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে। কোন অভিনেতার নামে মুম্বাই স্ট্রিটের নামকরণ করা হয়েছে? বিক্রম গোখলে। মুম্বাই স্ট্রিট এর নামকরণ হচ্ছে বিক্রম গোখলের নামানুসারে। কর্ণাটক রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হচ্ছেন কে? রজনীশ গোয়েল, কর্ণাটকের চিফ সেক্রেটারি। দক্ষিণ পূর্ব এশিয়ার কোন শহরে প্রথম নাইট স্কাই স্যাংচুয়ারি তৈরি হচ্ছে? নাইট স্কাই স্যাংচুয়ারি, নাইট স্কাই স্যাংচুয়ারি বা নাইট স্কাই অভয়ারণ্য, এটা লাদাখে তৈরি হচ্ছে। কোন রাজ্য সরকার সম্প্রতি পরীক্ষার টুকলি এবং চিটিংয়ের শাস্তি বাবদ জেল এবং জরিমানা বিল পাশ করেছে? মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা করেছে ঝাড়খণ্ড। পরীক্ষার টুকলি এবং চিটিংয়ের শাস্তি বাবদ জেল হবে এবং জরিমানা হবে। সম্প্রতি ওয়েলকাম টু প্যারাডাইস বইটা কে লিখছেন? টুইঙ্কেল খান্না। ওয়েলকাম টু প্যারাডাইস। কোন শহরে ভারতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজিত হলো? আন্তর্জাতিক বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ, নিউ দিল্লিতে হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে নির্বাচিত হয়েছেন? লাল দুহোমা, লাল দুহোমা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে কোন রাজ্যে গ্লোবাল ইনভেস্টর সামিট উদ্বোধন করলেন? গ্লোবাল ইনভেস্টর সামিট, উত্তরাখণ্ড। গ্লোবাল ইনভেস্টর সামিটের উদ্বোধন করলেন। মেন্স ভলিবল ক্লাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023, মেন্স ভলিবল ক্লাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023 ভারতে কোন শহরে আয়োজিত হবে? ব্যাঙ্গালোরতে। কোন শহরে 11তম বাংলাদেশ বইমেলা শুরু হলো? কলকাতায়। রেভান্ত রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন? তেলেঙ্গানা। রেভান্ত রেড্ডি, রেভান্ত রেড্ডি। টাইম ম্যাগাজিন দ্বারা অ্যাথলিট অব দ্য ইয়ার 2023 কাকে নির্বাচিত করে? খুব গুরুত্বপূর্ণ, অ্যাথলিট অব দ্য ইয়ার 2023 টাইম ম্যাগাজিন দিয়েছে লিওনেল মেসিকে। পার্সন অব দ্য ইয়ার 2023 টাইম ম্যাগাজিন দ্বারা টেলর সুইফটকে করা হয়েছে। উত্তরপ্রদেশে ফিরোজাবাদ শহরের নাম পরিবর্তন করে চন্দ্রনগর করা হবে। ফিরোজাবাদ থেকে হয়ে যাবে চন্দ্রনগর। ডেভেলপ ইন্ডিয়া 2047 ভয়েস অব ইউথ এই প্রজেক্ট লঞ্চ করেছে নরেন্দ্র মোদী। ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হচ্ছেন? খুব গুরুত্বপূর্ণ, বিষ্ণুদেব সাই। আমা ব্যাংক স্কিম এটা চালু করছে উড়িষ্যা। ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে রাজীব আনন্দকে। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি এই সম্মেলন কোথায় আয়োজিত হচ্ছে? নয়াদিল্লিতে। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি। সম্প্রতি প্রকাশিত জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স ভারতের স্থান কত? ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, বাংলাটা কঠিন, মনে রাখার প্রয়োজন নেই। পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে সেভেন্থ। কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার প্রজেক্ট উদ্বোধন করা হচ্ছে দুবাইতে, বৃহত্তম সোলার পাওয়ার প্রজেক্ট। থার্ড রেনবো লিটারেচার ফেস্টিভ্যাল শুরু হলো নিউ দিল্লিতে, রেনবো লিটারেচার ফেস্টিভ্যাল। ভারতে ব্যাংক অব দ্য ইয়ার 2023 শিরোপা পাচ্ছে কোন ব্যাংক? ফেডারেল ব্যাংক, খুব গুরুত্বপূর্ণ, ফেডারেল ব্যাংক। বৈশ্বিক দূষণ র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে লাহোর, সবচেয়ে বেশি দূষিত। মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব। প্রত্যেকটা নতুন মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ। গ্লোবাল ক্লাইমেট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে সপ্তম। সবচেয়ে নিরাপদ শহর মহিলাদের জন্য কলকাতা। চিফ মিনিস্টার ফেলোশিপ প্রোগ্রাম লঞ্চ করেছে উত্তরপ্রদেশ। রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী কি হচ্ছেন? ভজনলাল শর্মা। রাজস্থানে ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশে মোহন যাদব। পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন জাভেদ আখতার। পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত করা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন চ্যাম্পিয়ন নিখিল দে। প্রতি বছর স্বর অমরতলা তোরগা এই উৎসবটা পালিত হয়
অরুণাচল প্রদেশে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিটের গ্লোবাল পার্টনারশিপ আয়োজিত হলো নিউ দিল্লিতে। লালদু হোমা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন? মিজোরাম। লালদু হোমা মিজোরাম। মহালক্ষ্মী স্কিম মহিলাদের বিনামূল্যে ভ্রমণ করার লক্ষ্যে মহালক্ষ্মী স্কিম চালু করেছে তেলেঙ্গানা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্বাস্থ্যসেবা শিক্ষার জন্য ইউপিআই পেমেন্টের সীমা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে করেছে 5 লক্ষ টাকা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার জন্য। স্বেচ্ছাসেবীভাবে অপারেশনাল পোস্টে কে প্রথম মহিলা মেডিকেল অফিসার নিযুক্ত হলেন? ফাতিমা ওয়াসিম। ব্যাস সম্মান 2023 মোস্ট ইম্পর্টেন্ট, এটা পাচ্ছেন পুষ্পা ভারতী। পুষ্প ভারতী ব্যাস সম্মান 2023 পুষ্প ভারতী। কোন অভিনেতা ইতালির মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মানে ভূষিত হচ্ছেন? কবির বেদি। কবির বেদি। পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হচ্ছেন ডোনাল্ড টাস্ক। ডোনাল্ড টাস্ক পোল্যান্ডের প্রধানমন্ত্রী। যৌথ সামরিক মহড়া উইনব্যাক্স 2023 আয়োজিত হচ্ছে ভিয়েতনামের সাথে। উইনব্যাক্স 2023। আইসিসি ওমেন প্লেয়ার অফ দ্য মান্থ নাহিদা আক্তার, নভেম্বরের নাহিদা আক্তার। কোন দেশের এনজিও আন্তর্জাতিক লিঙ্গ সমতা পুরস্কার সম্মানিত হচ্ছে? আফগানিস্তানের। কোন প্রতিষ্ঠান ভারতে বায়ু দূষণ সংকট মোকাবিলায় একটি কর্মসূচি লঞ্চ করেছে? ওয়ার্ল্ড ব্যাংক। বিসিসিআই কোন ভারতীয় ক্রিকেটারের জন্য অর্জুন পুরস্কার সুপারিশ করেছে? মোহাম্মদ সামি। টি-20 ক্রিকেটে ভারতে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 2000 রান পূরণ করলেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার অর্থনীতির উন্নতির জন্য আইএমএফ কত মিলিয়ন মার্কিন ডলার সাহায্য করতে চলেছে? 337। সম্প্রতি 2023 সালের ডিসেম্বরে কোন দেশের সাথে তার 50 বছর কূটনৈতিক সম্পর্ক উদযাপন করবে ভারত? কোরিয়া। রিপাবলিক অফ কোরিয়ার সাথে 50 বছরই কূটনৈতিক সম্পর্ক উদযাপন করবে। মোস্ট ইম্পর্টেন্ট এটা। কোন দেশ তিরুভাল্লুভার একটি মূর্তি উন্মোচন করা হয়েছে? কোন দেশে? ফ্রান্সে। গুগলের শীর্ষ 10 জন ক্রীড়াবিদের তালিকায় একমাত্র ভারতীয় ক্রিকেটার। 2023 সালে 10 জন ক্রীড়াবিদের তালিকায় রয়েছেন শুভমান গিল। শীতকালীন অধিবেশনে অবশিষ্ট সময়ের জন্য কোন টিএমসি সংসদের রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়েছে? নুসরাত জাহান রুহি। আইপিএল 2024-এর জন্য কলকাতা নাইট রাইডার্সের কোন খেলোয়াড়কে তার অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে? শ্রেয়াস আইয়ার। আইপিএল 2024-এর জন্য কোন ব্রিটিশ ভারতীয় সুরকারকে 2024 সালে বুকার পুরস্কার বিচারক প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে? বুকার পুরস্কার বিচারক প্যানেলে রাখা হয়েছে নিতিন সাহানিকে। বিশ্বের সম্প্রতি কোন প্রাক্তন ক্রিকেটের জার্সি অবসরের সিদ্ধান্ত নিয়েছে? অর্থাৎ 7 নম্বরের ধোনির যে জার্সিটা ছিল এমএস ধোনি, সেটা সম্প্রতি অবসরের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এশিয়ার কোন দেশ তার নিজস্ব বন ও কাঠ সার্টিফিকেশনের স্কিম চালু করেছে? ভারত। উইনব্যাক্স 23 এটা ভারত এবং ভিয়েতনামের মধ্যে হয়, এবছর সেটা হচ্ছে। আইএনএস টার্মোগলি কোন নৌ ভাইকাডিয়ারে চালু হয়েছিল? বিশাখাপত্তনম ডকইয়ার্ডে। ডকইয়ার্ডে আইএনএস টার্মোগলি। ফাস্ট অ্যাটাক ক্রাফট এটা বিশাখাপত্তনম থেকে চালু করা হয়েছিল। সৌর প্রকল্পের জন্য কোন ব্যাংক জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে লাইন অফ ক্রেডিট স্বাক্ষর করেছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে। মিস ইন্ডিয়া ইউএসএ 2023 খেতাব জিতেন কে? রিজুল মাইনি। রিজুল মাইনি গুরুত্বপূর্ণ। মিস ইন্ডিয়া ইউএসএ 2023। 2023 সালের ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং রাইজিং স্টার হিসেবে মনোনীত করা হয়েছে অন্তিম পাঙ্গালকে। অন্তিম পাঙ্গাল। প্রতিরক্ষা মন্ত্রণালয় কার সাথে ইলেকট্রনিক ফিউজ ক্রয়ের জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে? ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। বিষ্ণুদেও সাই মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন ছত্তিশগড়ের। বিষ্ণুদেও সাই। রাজস্থানী মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। নেক্সট, আন্তর্জাতিক অভিবাসী দিবস ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ডে পালন করা হয় 18 ডিসেম্বর।
গ্লোবাল ক্লাইমেট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত? সপ্তম। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে সপ্তম। নতুন লাইসেন্সপ্রাপ্ত অযোধ্যা বিমানবন্দর কোন এয়ারলাইন? ডিসেম্বর মাসে দিল্লি থেকে অযোধ্যার উদ্বোধনী ফ্লাইট করবে ইন্ডিগো। অযোধ্যা বিমানবন্দরে ফার্স্ট ইন্ডিগো এয়ারলাইন চলবে। ব্যাংক অফ দ্য ইয়ার 2023 শিরোপা জিতেছে ফেডারেল ব্যাংক। সিইও অফ দ্য ইয়ার স্যাম অল্টম্যান। চিফ সেক্রেটারি পদে লালবিয়া ত্লুঙ্গা কিয়াটকে ঝাড়খণ্ডের চিফ সেক্রেটারি নিযুক্ত হচ্ছেন। গ্লোবাল পলিউশন র্যাঙ্কিংয়ে বিশ্বের কোন শহর প্রথম স্থানে রয়েছে? লাহোর। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাহোর। ডিসেম্বরে মুম্বাই উপকূলে প্রস্থান নামক মহড়া শুরু করতে চলেছে ইন্ডিয়ান নেভি। মুম্বাইতে এটা হবে, মনে রাখবেন, প্রস্থান, শুধুমাত্র ইন্ডিয়ান নেভির এটা প্রোগ্রাম। এফএও কনফারেন্স হোস্ট করতে চলেছে কোন দেশ? শ্রীলঙ্কা। কর্মবীর চক্র মেডেল সম্মানিত হলেন ভারতের কোন বিজ্ঞানী? হেমচন্দ্রন রবি কুমার। কর্মবীর চক্র এই মেডেলটা তিনি পাবেন। তো সাথে সাথে আমরা 1 থেকে 18 ডিসেম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, ফার্স্ট হাফের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করলাম। নেক্সট টাইম আমরা সেকেন্ড হাফের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।